ঈদের স্পেশাল রেসিপিতে পাকিস্তানের জনপ্রিয় একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি। আর এটা হচ্ছে লাবি শিরা। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ মজার হয়। লাবি শিরা বানানোর জন্য প্রথমেই হচ্ছে একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। তার ভিতরে 1 কাপ সাবুদানা দিয়ে দিয়েছি। সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পরে সাবুদানাগুলো স্বচ্ছ হয়ে গিয়েছে, তার মানে সাবুদানাগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে। এবার এর পানিটা ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখবো। পাত্রে আবারও কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি। তার ভিতরে এখন কিছু রাইস সেমাই সিদ্ধ করে নিচ্ছি। আর এই রাইস সেমাইগুলো যে কোনো মুদির দোকানে কিনতে পেয়ে যাবেন। রাইস সেমাইটা একেবারেই না পেলে এর পরিবর্তে নুডলস অথবা চিকেন সেমাইটাও ব্যবহার করতে পারেন। তো রাইস সেমাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এর পানি ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর পানি ঝরিয়ে রাখছি। ডেজার্টটাকে একটু কালারফুল করার জন্য 3টা বাটিতে অল্প করে কিছু সিদ্ধ সেমাই নিয়েছি। সেমাইয়ের সাথে 3 রঙের ফুড কালার মিলিয়ে দিচ্ছি। লাবি শিরার জন্য এখন আমরা একটা জেলি তৈরি করে নিব। এজন্য একটা পাত্রে 1/2 কাপ ফুটন্ত গরম পানি নিয়েছি। গরম পানির সাথে ইনস্ট্যান্ট জেলি পাউডার মিশিয়ে দিচ্ছি। এর সাথে চিনি দেওয়া আছে, এক্সট্রা করে আর চিনি অ্যাড করতে হবে না। এবার জেলিগুলোকে 3টা বাটিতে সেট করে 3 রঙের ফুড কালার দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মতো ফ্রিজে রেখে দিলে জেলিগুলো সেট হয়ে যায়। এখন এই জেলিগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তারপর এখানে একটা পাত্রে 2 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটা হালকা গরম হয়ে গেলে এর সাথে 1/4 কাপ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। পাউডার মিল্কটা দেওয়ার সাথে সাথেই নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখানে আমি এক্সট্রা করে আর কোনো চিনি দিচ্ছি না, তবে আপনাদের টেস্ট বাডের উপর ডিপেন্ড করে আরেকটু চিনি অ্যাড করে দিতে পারেন। এবার দুধটাকে মিডিয়াম আঁচে জাল করে ঘন করে নিতে হবে। বেশ কিছুক্ষণ দুধটাকে জাল করে আমি অনেকটাই ঘন করে নিয়েছি। এর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিচ্ছি। এখন লাবি শিরা তৈরি করার জন্য দুধটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তখন এটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার এই দুধের সাথে একে একে সিদ্ধ করে রাখা সাবুদানা দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রাখা রাইস সেমাইগুলোও দিয়ে দিচ্ছি। আর যে সেমাইগুলোতে আমরা সামান্য ফুড কালার মিশিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। এই কালারফুল সেমাইগুলোর জন্য এই ডেজার্টটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আগে থেকে তৈরি করে রাখা জেলিগুলো এর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি কিছু আনার আর কিছু আপেল কুচি। সবশেষে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি আর কিশমিশ। এবার সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রচণ্ড গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকলে খেতে কিন্তু দারুণ লাগে। আমি এখানে 2 টেবিল চামচের মতো রুয়াবজা দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এই ডেজার্টটা ঈদের আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর ঈদের দিন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। সহজভাবে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করলাম। এই ডেজার্টটা কালারফুল হওয়ার কারণে দেখতে যেমন সুন্দর লাগছে আর খেতেও অনেক বেশি মজার হয়েছে। আমার এরকম আরও মজার সব রেসিপিগুলো পাওয়ার জন্য আমার পেজ ফলো করতে পারেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।